একজন ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত সব ইবাদত ঠিক আছে, কিন্তু তার ভিতরে তাওহীদ নেই, তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাতিল হয়ে যাবে। যেমন একজন ব্যক্তির দুই চোখ আছে, দুই হাত, দুই কান, সবই বডি সব ঠিক আছে, দেখতে সুন্দর, কিন্তু ওর ভিতরে আত্মা নেই। এই হাত, পা, চোখ, কান খুব ভালো হয়ে কোনো লাভ হয়? ওকে দিয়ে আর কিছু করা যাবে? এখন মাটির নিচে রাখা ছাড়া আর কোনো কি নেই, সমাধান নেই। ঠিক কোনো ব্যক্তির সব আছে, সালাত করে, সিয়াম পালন করে, হজ করে, কিন্তু তার আকীদা সঠিক নাই, তো ওই ব্যক্তির সালাত সিয়ামের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। ঠিক ওই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিসটি বলতেন, ইন্নামাল আমাল বিন্নিয়াহ, যাবতীয় আমল নির্ভরশীল কাছে তার উপরে, ওই নিয়াতটার উপর। মা মানে নিয়াত, নিয়াতটা আসলে কি? নিয়াতটা হলো যে নুন, ওয়াও, ইয়া, এই তিনটি অক্ষরের সমন্বয়ে নিয়াত। আর নিয়াত মানে বিচি, বিচি বুঝেন আপনারা? খেজুরের কি বিচি, আঁটি, কাঁঠালের বিচি, বীজ। এই নাওয়া শব্দের অর্থ হলো বীজ। এইটা যদি সঠিক থাকে তাহলে যে গাছের বীজ লাগাবে গাছ কিন্তু সেটাই হবে। আপনার এলাকায় কাঁঠালের বিচি লাগিয়ে সেখান থেকে আম গাছ হয়েছে, এগুলো প্রমাণ আছে সম্ভব হওয়াটা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াহ। ওইটার গুরুত্বটা বেশি, ওই জিনিসটার গুরুত্ব, নিয়তের গুরুত্বটা বেশি। এইটা যদি ভালো হয় তাহলে গাছ কি হবে? ভালো হবে। এই জন্য যে কোনো গাছ লাগানোর আগেই চিন্তা করেন বীজ কোথায় ভালো পাওয়া যাবে, তাই না? আর যদি বীজ মরে যায় গাছও আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বেশি নসিহত করতেন এই আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, নিয়াতের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে। উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে নসিহত করছি ওই তাকওয়ার জন্য। এইটা আল্লাহ ভিত্তিটা আগে কি করো, অবলম্বন করো, ঈমানটা ধরে রাখো, বাকি অন্য কাজ। আমরা এই জায়গাতে এসে ধরা খেয়ে যাই যে আমাদের ঈমান আছে বলে দাবি করি, কিন্তু যাচাই করতে গেলে দেখবেন আসলে ঈমান নেই, ঈমানটাই নেই। তাহলে আমার ইবাদত কবুল হবে কিভাবে? আল্লাহ রাসূল যে বললেন ইন্নামাল আমাল, যত আমল সব নির্ভর করে কার উপরে? ঈমানের উপরে, নিয়াতের উপরে। আল ঈমান আর নিয়াত আল ঈমান। তো আপনার ঈমান নাই, আমলও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। সূরা মাইদা ৫ নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই ব্যক্তি পরকালে
জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ একটা শর্ত করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। কেউ যদি, যারা ঈমান আনে আর ঈমানটাকে কুফর, শিরক, তাগুত, নিফাকের সাথে যদি মিশ্রিত না করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েতপ্রাপ্ত। অর্থাৎ একটা শর্ত করছেন, ঈমান নিয়ে আসবে আর ঈমানটাকে শিরিকের সাথে, কুফুরের সাথে, নিফাকের সাথে, তাগুতের সাথে মিশ্রিত করবে না। তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমরা তাকে নিরাপত্তা দান করব, দুনিয়াতেও নিরাপত্তা দেব, পরকালেও নিরাপত্তা দেব, এবং সার্টিফিকেট দিচ্ছেন ওয়া হুম মুহতাদুন, এরাই মূলত হেদায়েতপ্রাপ্ত, এরাই হেদায়েত পেয়ে গেছে। তাহলে আমরা ঈমানটাকে পরিচর্যা করা, ঈমানকে হেফাজত করা, ঈমানকে সংরক্ষণ করা, এটা মূলত আমাদের দায়িত্ব। কিন্তু আমরা এই ব্যাপারে খুব গাফেল। আমরা ঈমানের সাথে অনেক কিছুই মিশ্রণ করে দিই। যেমন আপনারাই বলেন যে যে লোক কোনোদিন ওযু করেনি, আপনি বলেন তো সেই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে নাকি? তার ওযু ভাঙবে? যে ওযুই করেনি কোনোদিন, তার ওযু কোনোদিন ভাঙবে না। এবার বলেন আপনারা, যার ভিতরে ঈমান আসেইনি, তার ঈমান চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা বক্তব্য দেই না ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। তো ঈমান ভঙ্গের কারণ ঈমান থাকলে না ভাঙবে, তাই না? ঈমান থাকলে কি ভাঙবে? যেমন যার ওযুই নাই, তার ওযু ভঙ্গের কারণ জানার দরকার আছে? হ্যাঁ, ও তো ওযুই করেনি, ভাঙ্গার কারণ জানার কি দরকার? যে ব্যক্তির ঈমান আছে তারই ভাঙবে, কিন্তু যার ঈমান নাই তার ভাঙবে না, ভাঙার প্রশ্ন আসে না। তা আমাদের অবস্থাটা হলো যে আসলে ঈমান নাই। যখন ঈমানের আলোচনা করতে যাই, অনেকে পরামর্শ দেয় যে আপনি ঈমানের আলোচনা করবেন না, কারণ ঈমানের আলোচনা শুনলে মনে হয় যে আমরা এখনো ঈমান আনিনি। তাহলে বুঝেছেন আপনি আমার আলোচনা, আমরা এখনো আমাদের ভিতরে ঈমানই আসেনি। তো যার ভিতরে ঈমানই আসেনি, ওর সালাতের দরকার আছে? বলেন তো, যে ওযু করেনি, নামাজ পড়ে, 60 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু কোনোদিন ওযু করে না, এর নামাজ কবুল হয়েছে? 2 রাকাত হয়নি, 1 রাকাত হয়নি। তো এটা এত সুন্দর বুঝেন, ঈমান নাই ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ঈমানের সাথে না হবে। আমরা হাদিস অনুবাদ করি না, হাদিসটা প্রতিটির ক্ষেত্রে একটা শর্ত আছে। রমাদান আসলে হাদিসটা বেশি শোনেন আপনারা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, বলে না আলেমরা, যে ব্যক্তি সিয়াম রাখে ঈমানের সাথে নেকির আশা, ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে তারাবি পড়ে ঈমানের সাথে নেকির আশায়, ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা, মানে প্রতিটি জিনিস আমল করতে হবে কার সাথে? ঈমানের সাথে। আর একটা হাদিস আপনারা শুনছেন বেশি বেশি, সেটা হলো এই যে আযান দিলেন ইমাম মুয়াজ্জিন সাহেব, আযান দিলেন না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আযানের জবাব দিল বিল কলবি, ঈমানের সাথে, যে আযানের জবাব দিল, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে, সে জান্নাতে যাবে। অর্থাৎ আযানের জবাবটা দিতে হবে, তাও কিসের সাথে? ঈমানের সাথে। আর একটা হাদিস আছে, 5টা জিনিস যে ঈমানের সাথে করবে, তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি সকাল সকাল জুমার দিনে মসজিদে আসবে ঈমানের সাথে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। মানে কোনো একটা বিষয় ঈমান ব্যতিরেকে করলে কোনো লাভ হবে না। কিন্তু হিসাব করে দেখবেন ভিতরে কি নাই? ঈমান নাই।